অনুরাগের ছোঁয়া। আজকের পর্বে আমরা দেখতে পাচ্ছি একটি অত্যন্ত চমকপ্রদ মুহূর্ত। দরজা খোলার সাথে সাথেই সূর্যের সামনে হাজির হয় সাক্ষ্য। সূর্য অবাক হয়ে তাকিয়ে বলে, আপনি হঠাৎ এখানে? ভেতরে আসুন, আপনাকে দেখে তো আমি একদম অবাক হয়ে গেলাম। সাক্ষ্য তখন জানায় তারা এখানে এসেছে অসুস্থ অবস্থার খোঁজ নিতে। অন্যদিকে দীপাও কিছুক্ষণ পর হাজির হয়। দীপাকে দেখে সূর্যের অবাক ভাব আরো বেড়ে যায়। সূর্য বলে, তুমিও এলে, অনেক ভালো হলো। ঠিক এই মুহূর্তে তোমার উপস্থিতি খুব দরকার। কিন্তু ঠিক তখনই তাকে আটকে দেয় উর্মি। দীপাকে ভেতরে ঢুকতে না দিয়ে বলে, তুমি ভেতরে গেলে হয়তো আরো বেশি অসুস্থ হয়ে যাবে। দীপা একদম চুপচাপ দাঁড়িয়ে থাকে আর মনে মনে বলে, আমি তো কখনোই আমার সন্তানকে আঘাত করতে চাইনি। উর্মির কথায় সূর্য রেগে গিয়ে বলে, এসব আজে বাজে কথা বলো না, দীপাকে ভেতরে আসতে দাও। তোমরা কেউ বুঝতে পারো না এই মুহূর্তে দীপার খুব প্রয়োজন। এদিকে জয়ের আগমন ঘটে। জয় এসে সবাইকে খুশি করার জন্য বিভিন্ন চাইনিজ খাবার নিয়ে আসে। যদিও সবাই খুশি, উর্মির মনে সন্দেহ জাগে। জয়ের কাছে তো টাকা নেই, তাহলে এত দামি খাবার কিভাবে এলো? উর্মি প্রশ্ন করে, তোমার কাছে তো টাকা নেই, এত কিছু আনলে কিভাবে? জয় উত্তরে জানায়, আমি একটা ভালো চাকরি করছি, সেই টাকাতেই আনলাম। কিন্তু উর্মি একদমই বিশ্বাস করে না, বলে এই এলাকায় তোমাকে কেউ চেনে না, হঠাৎ এমন চাকরি কিভাবে জুটলো? এদিকে দীপা চুপচাপ দাঁড়িয়ে থাকে। তার মনে একটাই প্রশ্ন, এসব কি হচ্ছে, এসব কেন হচ্ছে? ঠিক তখনই যদি অনুভব করে তার মা তার কাছাকাছি। মায়ের গন্ধ ও শব্দ সে বুঝতে পারে, কিন্তু আশেপাশে কেউ কিছু বলছে না। অন্যদিকে সূর্য দীপার আদর ও ভালোবাসার কথা ভেবে বুঝতে পারে, যদিও সে মুখে কিছু বলে না, তবুও তার মনে দীপার প্রতি গভীর ভালোবাসা রয়ে গেছে। শেষমেশ সাক্ষ্য দীপাকে নিয়ে ভারতে ফেরার কথা বলে। সবাই মিলে পরিস্থিতি সামাল দেয়। বন্ধুগণ, আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো রোমাঞ্চকর আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন রাখুন। ধন্যবাদ।